উচ্চ মাধ্যমিক ত্রিকোণমিতির ক্লাস শুরু করছি। অক্ষরপত্র প্রকাশনীর বই থেকে অনুশীলনী 7-এর বি ত্রিকোণমিতি। এখানে আমরা 1-এর 5 নম্বর অঙ্ক। এখানে tan 15 ডিগ্রির মান বের করতে হবে। তো 15 ডিগ্রির মান আমরা কিভাবে বের করতে পারি? আমাদের যে জানা 9, 10 এর যে ডিগ্রিগুলো 0, 30, 45, 60, 90, তো সে দুটো এখানে যেহেতু 15 ডিগ্রি, কাজেই ওই সব কোণগুলো কোণ দুটো বিয়োগ করে এই 15 ডিগ্রি হতে পারে। তা আমরা একটু ভাবি, 30, 45 এই দুটো কোণ যদি বিয়োগ দিই 45 থেকে 30 ডিগ্রি, তাহলে এই 15 ডিগ্রি থাকে। তাহলে আমরা এখানে tan আগে 45 মাইনাস 30 ডিগ্রি দিলে এই 15 ডিগ্রি হয়ে যাবে। এখন আমাদের এখানে এইটাকে এ ভাবতে হবে এবং এটাকে বি ভাবতে হবে। তাহলে tan a মাইনাস বি, tan a মাইনাস বি সূত্র কিন্তু আছে, আমরা এখানে tan a প্লাস বি সূত্র লিখেছি। এবার প্লাসের সূত্রে কিন্তু উপরে প্লাস নিচেই মাইনাস, আর tan a মাইনাস বি সূত্রে উপরে মাইনাস নিচেই প্লাস। এটা একটু খেয়াল রাখতে হবে। tan a মাইনাস বি tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, এই সূত্র অনুসারে আমরা এখানে কি লিখতে পারি? tan a মাইনাস বি, আমরা নিচের সূত্রটা কাজে লাগাবো। tan a মাইনাস বি সূত্র হলো tan a, এখানে এ হচ্ছে আমাদের 45 ডিগ্রি, মাইনাস tan b, b হচ্ছে আমাদের এই 30 ডিগ্রি, ভাগ 1 প্লাস tan a ইন্টু tan b। tan a কত? 45 ডিগ্রি, ইন্টু tan b মানে tan এর 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের সূত্র অনুসারে এটা হলো। এইবার tan 45 এর মান আমরা জানি 1 মাইনাস tan 30 এর মান জানি 1 বাই √3, 1 প্লাস tan 45 1 ইন্টু tan 30 1 বাই √3। এরপরে আমরা উপরে নিচে লসাগু যদি করি, এখানে 1 আছে, লম্বা দাগ দিয়ে তার উপরে লসাগু হচ্ছে এই যে √3 নিচে আছে, এই √3 লসাগুতে। এবার এখানে √3 এককে √3 মাইনাস এই 1 বসে গেল। আবার নিচে লসাগু যদি করি, তো নিচেও কিন্তু এই যে হরটা √3 এটা লসাগু, এখানে √3 এককে √3 প্লাস এই 1 এক এককে 1। এবার কি হয় যে এই যে লম্বা দাগ মানে ভাগ, আর থাকলে নিচের অংশটা উল্টে গুণ, মানে √3 মাইনাস 1 বাই √3 গুণ এই নিচের √3 উপরে গেল এবং এই যে √3 প্লাস 1 এটা নিচে চলে আসলো। লম্বা দাগের নিচের যে ভগ্নাংশ এটার হর হয়ে উপরে লব হয়ে গেল এবং লবটা হরে চলে গেল। এবার এই √3 কাটাকাটি হয়ে গেল, √3 মাইনাস 1, এখন নিচেই যে √3 প্লাস 1, এভাবে তো নিচেই রুট রাখার নিয়ম নাই, ফলে এই √3 প্লাস 1 এর সাথে যদি আমরা √3 মাইনাস 1 গুণ দিতে পারি, তাহলে নিচে সূত্র হয়ে রুট উঠে যাবে। এখন উপরে কিন্তু এই √3 মাইনাস 1 আর একটা হবে উপরে, কারণ আমরা নিচে একটা √3 মাইনাস 1 গুণ দিয়েছি, ফলে উপরে একটা দিয়ে দিলাম। এবার উপরে কিন্তু এটা হোল স্কোয়ার হয়ে যায়, √3 মাইনাস 1 দুইবার গুণ, ফলে তার হোল স্কোয়ার, আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি, √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এর ফলে পরে উপরে কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হিসেবে হলো। আর নিচে এই √3 স্কোয়ার দিলে 3 মাইনাস 1 এর স্কোয়ার দিলে 1। এইবার উপরে এই √3 স্কোয়ার মানে 3 মাইনাস 2√3 প্লাস 1 স্কোয়ার মানে 1, নিচে এই 3 থেকে 1 চলে গেলে থাকলো 2, উপরে 3 এর 1 4 মাইনাস 2√3 বাই 2। এরপরে আমরা যদি উপর থেকে একটা 2 কমন নেই, তা 4 রে 2 যাবে, 2 মাইনাস 2√3 থেকে 2 চলে গেলে √3, আর নিচে এই 2। এবার এই 2 কাটাকাটি হয়ে যায়, এখন থাকলো 2 মাইনাস √3।
এভাবে আমরা মানটা পেয়ে গেলাম।